নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আমি ভালোই আছি। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। নদীর মাছ সুন্দর আমি কেটে নিয়েছি। আমরা বলি এটাকে ফাইসা মাছ, তোমরা কি নামে বলো আমি জানি না। এটা রান্না করলে খুবই মজা হয়, আর নদীর এরকম মাছ যদি টাটকা হয় আরও অনেক মজা হয়। ভেজে নেব, এর জন্য লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই মাছটা তোমরা হাতে মেখেও রান্না করতে পারো, কিন্তু আমি আজকে ভেজে রান্না করব। আমরা মাঝে মাঝে হাতে মেখে রান্না করি, আজকে আমি তেলের উপর ভেজে কড়া করে তারপরে ভুনা করব পেঁয়াজ দিয়ে। মাছটা পুরোটা শক্ত থাকার জন্য আমি হালকা একটু চালের গুঁড়া ব্যবহার করলাম। এই মাছটা চালের গুঁড়া দিয়ে মেখে ভাজি করলে একবারে সুন্দর আস্তে আস্তে থাকবে, একটা মাছও ভাঙবে না। সব কিছু দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। ফ্রাইপ্যানটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো, তাই তোমাদের মাছটা দেওয়াটা দেখাইনি। দেখো, পুরোটা মাছ আমি দিয়ে নিয়েছি, আর এটা এখন লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিয়েছি। সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব। মাছ রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, ছোট টুকরা করে একটা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি অনেকটা পেঁয়াজ বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে নিয়েছি, এখন আমি একটু লবণ দিয়ে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দেবো, মাছ ভাজায় লবণ দেওয়া আছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। একটু জল দিয়ে দিয়েছি, এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু ধনেকের গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, তেলটা ভেসে আসা পর্যন্ত কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আর তেলটা আমার পুরোটা ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ঝোলের জন্য জল, মানে হালকা মাখা মাখা ঝোল করবো। জলটা দিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে আসলে পরে মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এখন পুরোটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এই নদীর মাছটা বন্ধুরা এভাবে রান্না করলে খুবই মজা হয়। এখন আমার রান্নাটা শেষের দিকে, আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব। আর পাপড়ি কিচেনের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। জিরার গুঁড়োটা দিয়ে নিয়েছি, এখন আমি মাছটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। প্রচুর গরম, বেশি বেশি করে জল খাবে। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল, আর দেশি নদীর মাছ দেখো, দারুণ রান্না, আর স্বাদ কিন্তু দারুণ হয়েছিল। গরম ভাতে একবারে জমে গেছে। বাই বাই।